যাচ্ছি একটু ঘুরতে, পাহাড় একটু ভাব চলে এসছে, পাহাড়েই চলে এসছি মোটামুটি। মানে কি বলবো, ওয়েদার কোথায় 42, কোথায় 45, কোথায় 25, কোথায় 30, কিছু কিছু জায়গায় তো কুয়াশাও পড়ছে। পাহাড় পাহাড় পাহাড়, চা পাতা বাগান। Weather just awesome. মজা লাগতেছে, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর আরাম। এক ঝাঁক টুরিস্ট যাচ্ছে যে এই গরমের ছুটিতে কলকাতার টুরিস্টদের খুব ভালোই ভিড়। আর আমরা এখন পাপড় খেতে চলে এসেছি। তো লাভা এখান থেকে আরো 20 কিলোমিটার। সবচেয়ে মজার বিষয়, আমি তো একটা হাফ হাতা গেঞ্জি পরে চলে আসছি। আমি এখনই একজনকে দেখলাম, মানে দুটা জ্যাকেট, একটা ফুল তার উপরে একটা হাফ, ও জ্যাকেট পরে যাচ্ছে আর কি। মানে ভাবা যায় জাস্ট কোথায় ওরা থাকে, আমরা কোথায় থাকি। ঠান্ডা লাগতেছে, জানি না ময়নাগুড়িতে গিয়ে কিরকম ওয়েদার পাবো। ময়নাগুড়িতে আমি গুগলে চেক করে দেখলাম 37 ডিগ্রি দেখাচ্ছে, আর কালিম্পংয়ে আমি দেখলাম 27 ডিগ্রি, মোটামুটি 10 ডিগ্রি ডিফারেন্স। গায়ের লোক পুরো কাটা দিয়ে উঠতেছে। আর কুয়াশা, মানে দেখো দেখো কোনো কুয়াশা, কোনো মাটি। একটু আগে গাইস 26 ডিগ্রি ছিল, এখন 22 দেখাচ্ছে গুগলে। লাভাতে আসলাম, লাভাতে এখন টেম্পারেচার দেখাচ্ছে 22। এই লাভার ভিউ, লাভা ভিউ পয়েন্টে চলে আসলাম। তো এই সব জায়গায় এখন নতুন শুরু হয়েছে আই লাভ দিয়ে, তো এইটা হচ্ছে আই লাভ লাভা। সত্যি মানে এত ভালো ওয়েদার, বলো কি কি কেমন লাগছে বন্ধু? দারুণ ভাই, এনজয় আজকে। মানে ওয়েদার, এখানে ক্যামেরা ফেল হয়ে গেছে, ক্যামেরা দিয়ে কোনো কাজ নাই, ক্যামেরা কোনো ছবি টবি কিছু আসে না, আমরা এক্সট্রা কোনো লাইট কিচ্ছু আনি নাই। আর ক্যামেরাতে ছবি তুলতে পারলে তো এই জঙ্গলের মধ্যেই ভাল লাগতেছে, এইখানের ওয়েদারটাও ভালো, সব কি সুন্দর জায়গা। ছবি টবিগুলো তোদের দেখলাম কেমন হয়েছে, আর জায়গাটা দেখ না, এখানে যদি একটা কফি হইতো বিভৎস মজা হইতো। জায়গাটা কেমন? দারুণ জায়গা ভাই। এই বানাইছো কিন্তু সেটা গাছের গুড়ি ফুড়ি দিয়ে, এদিকে বাঁশ দিয়ে, বুঝে মজা লাগতেছে। আসলে তো ছবিগুলো দেখতে ডিএসএলআর দিয়ে তো ফেল হয়ে গেছে, কিছু করার নাই। এই সব জায়গা কি হবে, সেটা তো বুঝতে পারছি না যে কোন জায়গা মিস করবো, কোন জায়গায় বসবো, কোন জায়গায় বসবো না, মানে কোনো জায়গায় আমি বাদ দিতে পারবো।
তো এইমাত্র এই উপর থেকে নামলাম, ফটোশ্যুট করে বেশ ভালোই লাগলো। না আসলে মিস করতাম ওয়েদারটা। আবার এখন নিচে যাই, দেখা যাক কি হয়। লাফা বাজার এখন বাজে 2:30। এখন আমরা নিচে নামছি, মানে কান্না পাচ্ছে আমার, কান্না পাচ্ছে ঠান্ডায়। মানে একদিকে কুয়াশা, এই কুয়াশার থেকে নিচে নামতেছি। এখন হবে গরম আস্তে আস্তে, কিন্তু এখনো গরমটা পাই নাই। খিদা তো লাগছে। এই একটা হোটেল শান্তিনিকেতন। গাইস অসম ঠান্ডা, অসম ঠান্ডা। কেউ যদি আমাকে একটু জড়ায় ধরতো না। আমার সর্দি লাগছে এই ঠান্ডাতে, নাক ফাক দিয়ে সব জায়গা দিয়ে জল পড়তেছে। কিভাবে যাচ্ছি? দুপুর 3টার পরিবেশ। গাইস কুয়াশা, ওহো ভিডিও ও ভাই সাহেব, এক্সপিরিয়েন্স যা হলো, আমার মনে হয় এইটাই পারফেক্ট সময় পাহাড়ে ঘুরতে আসার জন্য। কারণ কি শীতের দিনে যদি আসো, শীতের দিনে আরো ঠান্ডা, কেউ ঘোরা মুশকিল। ক্যামেরাতে তাও ক্লিয়ার দেখা যাচ্ছে, কিন্তু রিয়ালে অনেকটাই খোলা। দেখো জাস্ট এইটা দেখো। বর্তমান এখন আমরা পাপড়খেতির থেকে জাস্ট 7 কিলোমিটার উপরে আছি। মানে আমাদের পাপড়খেতি পর্যন্ত পৌঁছাতে 7 কিলোমিটার লাগবে, কিন্তু অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। আমার এখন মেন টার্গেট বা ফোকাসই হচ্ছে আমাকে পাপড়খেতি পর্যন্ত যেতে হবে। কারণ কি পাপড়খেতি পর্যন্ত গেলে পরে মোটামুটি একটা সমতল জায়গায় পৌঁছে যাব। আর পাহাড়ের বৃষ্টি বাপরে বাপ কি ঠান্ডা। মনে হচ্ছে কি যে পাহাড়ে আসলে পরে রেইনকোট